কখনো কি এমন হয় যে একটা মাত্র প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন, একটা দেশের রাজনীতিকে বছরের পর বছর, দশকের পর দশক ধরে প্রভাবিত করে? বাংলাদেশের ইতিহাসে কিন্তু ঠিক এমনই একটা প্রশ্ন আছে, আর সেটা হলো ১৯৭১ এবং জামায়াতে ইসলামের ভূমিকা। আর এখন মনে হচ্ছে সেই ইতিহাসের চাকাটা হয়তো নতুন কোনো দিকে ঘুরতে চলেছে। চলুন আজ আমরা এই সম্ভাবনাটাই একটু খতিয়ে দেখি। এই যে দেখুন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ভাবুন একবার, একদিকে একটা দল তাদের ঐতিহাসিক ভুল স্বীকার করার কথা ভাবছে, আর ঠিক তার সাথেই আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে যে এই একটা পদক্ষেপে কি আসলেই ইতিহাসের মোড় ঘুরে যেতে পারে? এই দুটো ধারণার টানাপড়েনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট রাজনৈতিক বিতর্ক। চলুন আজ সেটাই বোঝার চেষ্টা করা যাক। তো ইতিহাসের নতুন মোড়, দেখুন, আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে ইতিহাসের পাতা উল্টানোর নয়, বরং আমরা বুঝতে চাইছি যে একটা রাজনৈতিক দল যখন তার অতীতের কোনো ভুলের কথা স্বীকার করে, সেটার আসল ওজনটা ঠিক কতটা। মানে একটা মাত্র সিদ্ধান্ত কি একটা দেশের রাজনীতির পুরো ধারাটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই প্রশ্নটাই থাকবে আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কিন্তু এই প্রশ্নটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর উত্তরটা পেতে হলে আমাদের খুব সংক্ষেপে একটু ফিরে তাকাতে হবে ১৯৭১ সালের দিকে, কারণ এই বিতর্কের শেকড়টা তো আসলে সেখানেই। বিষয়টা আসলে অতীত আর বর্তমানের একটা টানাপড়েনের মতো। দেখুন, একদিকে আছে একটা কঠিন বাস্তবতা, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার ইতিহাস। আর ঠিক তার বিপরীতে আজকের দিনে প্রশ্নটা হলো, সেই ভূমিকার জন্য কি দলটি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করতে যাচ্ছে? এই অতীত আর এই সম্ভাব্য ভবিষ্যতের মাঝখানেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটার রাজনৈতিক গুরুত্ব। কিন্তু রাজনীতিতে ভুল স্বীকার করা, এ কথাটা শুনতে যতটা সহজ মনে হয়, কাজটা কিন্তু ততটা সহজ না। এর অর্থ অনেক গভীর। এটা শুধু দুটো শব্দ বলে দেওয়া নয়, এর পেছনে থাকে অনেকগুলো স্তর। চলুন একটু ভেঙে দেখা যাক একটা রাজনৈতিক স্বীকারোক্তির আসল মানেটা কি। একটা রাজনৈতিক স্বীকারোক্তি তো আর শুধু আমরা দুঃখিত বলে দেওয়া নয়, তাই না? এর ভেতরে কিন্তু বেশ কয়েকটা ধাপ আছে। প্রথমত, স্বীকৃতি, মানে যা ঘটেছিল সেটাকে সরাসরি মেনে নেওয়া, কোনো যদি কিন্তু ছাড়া। দ্বিতীয়টা হলো অনুশোচনা, মানে যা করা হয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করা। আর সবচেয়ে জরুরি ধাপটা হলো ৩ নম্বর, পুনর্মূল্যায়ন, মানে নিজেদের পুরনো ধ্যানধারণাগুলোকে নতুন করে ঝালিয়ে নেওয়া আর ভবিষ্যতের জন্য নতুন পথ ঠিক করা। এই ৩টে ধাপ মিলেই কিন্তু একটা সত্যিকারের রাজনৈতিক স্বীকারোক্তি তৈরি হয়। আচ্ছা, চলুন ধরে নিই এমন একটা স্বীকারোক্তি সত্যিই এলো। তাহলে কি হতে পারে? এর প্রভাব ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে? এটা কি আসলেই রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করতে পারে? চলুন এর সম্ভাব্য ফলাফলগুলো একবার দেখে নিই। এর প্রভাব কিন্তু অনেক দিকে পড়তে পারে। যেমন ধরুন, দেশের রাজনৈতিক সমীকরণটাই হয়তো বদলে গেল, নতুন জোট তৈরি হতে পারে, পুরনো জোট ভেঙে যেতে পারে। আবার ইতিহাস নিয়ে যে বিতর্কগুলো চলে, সেগুলোতেও একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। আর ভাবুন তো, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা কি দারুণ একটা বার্তা দেবে। রাজনৈতিক দায়বদ্ধতার একটা উদাহরণ হয়ে থাকবে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই এক পদক্ষেপের মাধ্যমে দলটি কি আসলে নিজেদের একটা নতুন রাজনৈতিক পরিচয় দিতে চাইছে? এই প্রত্যেকটা সম্ভাবনাই কিন্তু ফেলে দেওয়ার মতো না। তো শেষ পর্যন্ত আমরা কিন্তু সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম। একটি স্বীকারোক্তি, শুধু একটি স্বীকারোক্তি কি আসলেই পারে ৫০ বছরের বেশি পুরনো ইতিহাসের গতিপথ বদলে দিতে? নাকি এটা আসলে বর্তমানের রাজনীতির মাঠে টিকে থাকার একটা কৌশল মাত্র? উত্তরটা তো সময় বলে দেবে, কিন্তু এই প্রশ্নটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেখিয়ে দেয়, ইতিহাসের দায় আর ভবিষ্যতের রাজনীতি, এই দুটো জিনিস আসলে কতটা গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে।